ওয়েলকাম ফ্রেন্ডস, ভিডিওটা আর একবার শ্যুট করতে হচ্ছে, মানে আগে একবার করে ফেলেছি, টাইম ল্যাপসে শ্যুট হয়ে গেছে। তো আজকে মোটামুটি দু জায়গা থেকে দুজন চলে এসছে। একজন হচ্ছে আমাদের জসিমউদ্দিন বাবু মদিনা সাইবার ক্যাফে ব্রজলাল চকের কাছে, আর আমাদের অমিত বাবু পশ্চিম মেদিনীপুর থেকে। অমিত বাবু শপের নাম কি আছে? ফ্রেন্ডস স্টুডিও, জাহালদা। আমাদের পূর্ব মেদিনীপুরের বর্ডার খড়াই মোড়ের কাছাকাছি যদি ধরতে পারেন শেষ হচ্ছে। তো ওখান থেকে আরও 5-6 কিলোমিটার দূরে, বেসিক্যালি ইটাবেড়িয়ার ভেতর দিয়ে গেলে ওই এখান থেকে এক ঘন্টার রাস্তা। এখান থেকে বাইক নিয়ে এসছে, তো চলে যাবে। তাই ভাবলাম যে একটুখানি আড্ডা দিয়ে দিই, স্মৃতিটুকুকে ধরে রাখার চেষ্টা, আর নিছক একটু সময় কাটানো বলতে পারেন। কারণ এই ভিডিও বিক্রি করে আমার সত্যি প্রচুর টাকা রোজগার হয় না, অনেস্টলি স্পিকিং। মানে $1 তো বাদ দিন, $1 যদি 80 টাকা ধরি, 80 টাকাকে 10 ভাগ করলে 8 টাকাও ভিডিও ইনকাম হবে না এই ভিডিও থেকে। তো কিন্তু করি আমি, ভালো লাগে, আর খরচ হতে অনেক বেশি, কারণ এডিটিং করাতে হয়। যারা অনেকে এই ভিডিওটা দেখবেন তাদের দুটো জিনিস দেখিয়ে দিই। এটা হচ্ছে সেই জায়গাটা যেখানে আপনারা অনেক ভিডিও দেখেন। বেসিক্যালি এই জায়গাটাতে আমাদের গিম্বেল বসানো থাকে, এই জায়গাটাতে। আর এখান থেকে ওই যে অ্যাঙ্গেলটা ওখানে শ্যুট করা থাকে। আর দেখুন পেছন দিকে বিএড অ্যান্ড বেসিক কলেজ দেখাই যাচ্ছে, এদিকটাতে পুরো পুকুরটাতে। এবার দেখুন অ্যারাউন্ড দ্য ক্লক, যদি বা অ্যান্টি ক্লক ওয়াইজ আমি ঘোরাচ্ছি ক্যামেরাটাকে, তাহলে বুঝতে পেরে যাবেন এটা হচ্ছে, দেখুন সামনে সুভাষচন্দ্র বসুর মূর্তি রয়েছে, আর ঠিক দূরে ওই যে অফিসটা আমাদের দেখা যাচ্ছে, ওদিকটাতে গাড়ি দেখা যাচ্ছে, আর এদিকটাতে এই যে রাস্তা পুরো একদম এন্ট্রান্স, সামনে মেন গেটওয়েতে দেখা যাচ্ছে। এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি অফিসের লোকেশন বলতে পারেন। মানে আমি যদি আবার এদিকে ঘুরিয়ে দিই, দেখুন আবার এখানে চলে এলাম। আর এটা হচ্ছে সুভাষপল্লী কুঞ্জবিহারী বিদ্যালয়, এটা বেসিক্যালি। আর বাকি ওদিকটা সুভাষ শিল্প ভারতী বলে যেটা, সেটাই। তো এটাই হচ্ছে বিষয়। বাকি অমিতবাবু কী কাজ করা হয় আরেকবার জিজ্ঞেস করতে হচ্ছে। অনলাইনে যাবতীয় কাজ আর জেরক্স। বয়স কত? 22। কতদিন ধরে ব্যবসা? 2-2.5 বছর। টিকিট কাটা হয় না, বর্তমানে না। ইনকাম কীরকম? 50,000? না, তেমন ইনকামের সেরকম হিসেব নেই, বর্তমানে চলে যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। আশা হয়েছিল তাহলে কী জন্যে? এই কিছু আইডি নিয়ে পরামর্শ করার জন্য। আর একটা ব্যাংক বিসি রিলেটেড আপনাদেরকে দুটো জিনিস শেয়ার করি, যে দুজনেরই মূল সমস্যা এক জায়গায়। ম্যানেজার এগ্রি আছে, দুটো ডিফারেন্ট ব্যাংক রয়েছে, কিন্তু কোম্পানি থেকে অ্যাপ্রুভ হচ্ছে না। এবার কেন হচ্ছে না সেটা এই ভিডিওতে বলার বিষয় নয়, কিন্তু হচ্ছে না। আর যারা ভাবছেন যে এই বিসি নিয়ে আলোচনা হচ্ছে মানে তাহলে নিশ্চয়ই কিন্তু বিসির পয়সা দিলে বিসি দিয়ে দেবেন, না, এরকম ম্যাটার আদৌ নেই। অ্যাজ এ ইউটিউবার আমার সাথে কোম্পানি লোকেদের যে কন্ট্যাক্ট থাকে, সেই কন্ট্যাক্টটা দিয়ে এদেরকে হেল্প করা। আর এমন তো নয় যে জসিমউদ্দিন বিসি পেয়ে গেলে আমার অ্যাকাউন্টে 5 করে দুজনের থেকে চলে আসবে, এরকমটা আদৌ নয়। তো এরকম কিন্তু ভাববেন না, বা এটাও কেউ ভাববেন না যে আমি বিসি কাউকে ডাইরেক্টলি পাইয়ে দিচ্ছি, এরকম আদৌ নয়। হ্যাঁ, কিছু কী হয়, বন্ধুত্বপূর্ণ আলোচনা থেকে একটা সিদ্ধান্তে আসা, একটুখানি মেন্টাল সাপোর্ট দেওয়া, যে না হ্যাঁ হয়ে যাবে, এই রাস্তা তুমি ট্রাই করে দেখতে পারো, দরকার হলে আমি একদিন যেতে পারি, বাস। এইটা হচ্ছে মূল বিষয় এসবের জন্য, বাকি আর কিচ্ছু না। তো এটাই হচ্ছে মূল বিষয়। আর আমরা বেসিক্যালি আড্ডা দিচ্ছি, এখন আড্ডা দেওয়ার টাইম, বিকেল 4টে বেজে গেছে, এই সময়টা ভিডিও শ্যুট হচ্ছে, টাইমটা বললাম। বেসিক্যালি দেখুন এই ছেলেরা, কিরে তোদের কী চলছে? কি চলছে বল? গেম খেলা হচ্ছে, গেম খেলা দেখি মাঠে। তোরা ফুটবলের এই শীতকাল পড়েছে তো, একটু ভালো করে গ্রাউন্ডটা একদম করে দে, ঘাস ছেড়ে দে। ক্রিকেট খেলবো, ফুটবল হবে ঠিক করে দে। ক্রিকেট খেলবি তো টাঙিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। থামা 2 দিন পর পিচ হবে। হ্যালো, 2 দিন পর পিচ হবে, ঠিক হয়ে যাবে। আর কি দেখেছেন, এই হচ্ছে এখন সব ফ্রি ফায়ার খেলছে, মাঠ পড়ে আছে কিন্তু মাঠে খেলবে না, সব খালি মোবাইলেই খেলতে থাকবে। তো এরকমই আড্ডা চলতে থাকবে। আর আজকে আপাতত এই আড্ডা শেষ করে দেবো। এটা দুজনকে আসার জন্য সত্যিই থ্যাংক ইউ স্যার। আপনাকেও সময় দেওয়ার জন্য। না, সময় আমি কিছুই দিইনি, আমি এসে 1 ঘন্টা বোস করে রেখেছিলাম, সত্যি কথা বলছি। ওরা এসছে 1টা 5-এ, আর বেসিক্যালি ও মনে হয় 12:30-40-এ এসছে। তো যখন ও আসে আমাকে ফোন করছে। তবে জসিমউদ্দিনকে আমি এক্ষেত্রে একটু বকা দিয়ে দেবো, কারণ এমনটা নয় যে গেটের লেখা নেই বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, এরকম কিন্তু কোনো লেখা নেই। তো যে কেউ এসে ঢুকতে পারে। ও কি করছে, না ঢুকে এইখানে বসে আছে। এবারে আমাকে ফোন করছে, আমি লাইভ বললাম ভাই मैं थोड़ा लाइव में हूँ, तो थोड़ा बाद में फ़ोन करो, क्या करो। तो फ़ोन ধরেছি,
লাইভ শেষ করে যখন বেরিয়ে দেখি ও এখানে এই গেটটাতে বসে আছে। বললাম কেন, তুমি তো ভেতরে আসবে। আর ও জাস্ট আমি লাঞ্চে যাব 1:05 সময় এসছে, 1 ঘন্টা বস করে রেখেছিলাম, খেয়ে দিয়ে এসে দেখা করে চাটা একটু খেয়ে নিয়েছি, এদেরকে ছেড়ে দেওয়ার পালা। এটাই হচ্ছে সত্যি কথা, আমি বেশি কিছু সময় দিইনি। তার মানে 3টে থেকে 4টে ধরে নাও 1 ঘন্টা তোমাদের সঙ্গে আমি আড্ডা দিচ্ছি বলতে পারো। আপনিও আসতে পারেন আমাদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য, দেখাও করতে পারেন। আর ভাববেন না যে এই ভিডিও বিক্রি করে প্রচুর টাকা পাই, সত্যি কথা বলছি, এই ভিডিও বিক্রি করে 10 টাকাও ইনকাম হয় না, জাস্ট শখে এই ভিডিওগুলো আমি শ্যুট করে যাই। তো চলুন আজকের মতো এখানে আড্ডা দিয়ে শেষ করছি, ভালো লাগলে সাথে থাকবেন, আর এই ভাইয়ের জন্য অবশ্যই একটুখানি ভালোবাসা দিয়ে দেবেন। বাই।